The students of Sirampur School and Nimpit Mission School are welcome to our virtual classroom. You are students of class 10. তোমরা ইউ ক্যান রিমেম্বার দ্যাট আমরা এর আগে শুরু করেছিলাম তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইতে আমরা ফাদার্স হেল্প আর কে নারায়ণ ফাদার্স হেল্প এখানে আমরা ইউনিট 1 উই হ্যাড কমপ্লিটেড ইউনিট 1 টুডে আজকে আমরা শুরু করতে চলেছি আজকে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো, একটু হাত তুলে বোঝো। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? একটু জানাও। হ্যালো, কথা শুনতে পাচ্ছ আমার কথা? নিমপিট এবং শ্রীরামপুর গার্লস হাই স্কুল বলছি, তোমরা একটুখানি হাত তুলে দেখাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে, বেশ। তোমরা বইয়ের পাতাটা খোলো, পেজ নাম্বার 4। তোমরা পেজ নাম্বার 4টা খোলো, পেজ নাম্বার 4, ইউনিট 2 হয়েছে? রেডি? আমরা পড়ছিলাম যে স্বামীনাথন ওয়াজ আনউইলিং টু গো টু স্কুল। সে স্কুলে যেতে চাইছিল না। হিজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট এবং হিজ ফাদার আস্কড হিম টু গো টু স্কুল, ওয়ান্টেড টু নো দ্য রিজন অফ হিজ আনউইলিংনেস টু গো টু স্কুল। স্কুলে সে যেতে চাইছে না কেন? এই পরিপ্রেক্ষিতে স্বামীনাথন, বা তাকে শর্ট ফর্মে বলতে পারো স্বামী, সে বারবার নানা রকমের অজুহাত দেখালো। সেখানে সে লাস্ট অজুহাত যেটা দেখালো, দ্য লাস্ট এক্সকিউজ ওয়াজ দ্যাট, যে তাদের ক্লাস টিচার স্যামুয়েল, SAMUEL, স্যামুয়েল ওয়াজ ভেরি অ্যাংরি ম্যান। হি ওয়াজ অলরেডি লেট, and if he goes to the school late, their class teacher Samuel will be very angry. সেখানে স্বামীর ফাদার তখন বললেন যে, তাহলে তুমি হোয়াই ডোন্ট ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? দেন স্বামী টোল্ড বা গেভ অ্যানাদার এক্সকিউজ, আবার আরেকটা অজুহাত দিলেন। সেটা কি? দে সে দ্যাট ইভিন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মশাই তিনিও ইজ অ্যাফ্রেড অফ হিম। তোমরা বুঝতে পারছো? দিস ওয়াজ দ্য এক্সকিউজ। এটা হচ্ছে একটা অজুহাত, একটা প্লয়, PLOY। এরপরে আমরা শুরু করছি ইউনিট 2, স্বামী হোপ। তোমরা গল্প করো না, গল্প এদিক ওদিক থাকিও না। নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন, প্লিজ বি কাম অ্যান্ড কোয়াইট। শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ওকে, ভেরি ফাইন, ইউ আর ভেরি কাম অ্যান্ড কোয়াইট, থ্যাংক ইউ। স্বামী হোপড দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী হোপ, HOPE, তোমরা খাতায় লিখে নাও, get your খাতা ready. In your exercise book you write down hope, HOPE। এর অ্যান্টোনিম লেখো, অপোজিট ওয়ার্ড, despair, DESPAIR, despair। তো স্বামী হোপড দ্যাট, তার স্বামী আশা করলো, সে ভাবলো যে তার এই অজুহাতটা কি ছিল, যে তার মাস্টারমশাই খুব রাগী এবং হেডমাস্টারমশাই তাকে খুব ভয় করেন। এই যে কথা বলার ফলে হিজ ফাদার নিশ্চয়ই বুঝতে পারবেন, এটা স্বামী ভাবছিল যে তার বাবা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন হি অ্যাভয়েডস টু গো টু স্কুল দিস ডে, আজকে সেই স্কুলে কেন যেতে চাইছে না, অলরেডি হি ইজ লেট। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণটা টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এই যে আনএক্সপেক্টেড মানে আশাতীত, আশার বাইরে, এর অপোজিট ওয়ার্ড হবে এক্সপেক্টেড। বিহেভিয়ার মানে আচরণ, যাকে বলে ম্যানার, বিহেভিয়ার। তার বাবার আচরণটা টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অন্যরকম দিক, একটা মোড় ঘুরে গেল, আনএক্সপেক্টেড টার্ন। কিরকম? হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী
to the headmaster. অর্থাৎ Swami's father told Swami that he will send a letter to the headmaster in the hands through Swami. স্বামীর হাতে একটা চিঠি লিখে দেবেন, সেই চিঠিটা শুড রিচ দ্য হ্যান্ডস অফ দ্য হেডমাস্টার। এটা তার বাবা বলতো স্বামী। ব্যাপারটা বুঝতে পেরেছ? নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। বাবা এত শক্ত, এত কড়া, বাবা ওয়াজ সো স্ট্রিক্ট দ্যাট he did not want any other excuse from স্বামী। স্বামীর বাবা আর অন্য কোনো এক্সকিউজ শুনতে চাইছে না, বলছে আমি শুনবো না, এবং আই উড নট চেঞ্জ মাই মাইন্ড, আমি আর মত বদলাবো না। ইউ মাস্ট গো টু স্কুল, 1 নম্বর, অ্যান্ড ইউ মাস্ট রিচ দ্য হেডমাস্টার উইথ মাই লেটার অ্যান্ড গিভ ইট টু হিম। তুমি নিশ্চয়ই প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করবে এবং আমার লেখা চিঠি তার হাতে দেবে। দিস ওয়াজ দ্য কন্ডিশন, দিস ওয়াজ দ্য কম্যান্ড, দিস ওয়াজ দ্য অর্ডার অফ স্বামীজ ফাদার। এটা হলো স্বামীর বাবার নির্দেশ। তা দেখতে পাচ্ছ যে স্বামী অ্যান্ড স্বামীজ ফাদার এই দুজন কিভাবে একটা বিষয় স্কুলে না যাওয়া নিয়ে, স্কুলে যেতে চাইছে না, যেটা আমাদের ছেলে মেয়েরা করে, তোমরাও হয়তো অনেক সময় করো, স্কুলে যাব না। তুমি নিজেকে ভেবে নাও ইন দ্য রোল অফ স্বামীনাথন, নিজেকে ভালো, তাহলে ইট উইল বি বেটার, ব্যাপারটা বেশ ভালো হবে। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, মানে ব্যাপারটা দাঁড়ালো এই যে স্বামীর হ্যাড নো আদার অল্টারনেটিভ, স্বামীর আর কোনো অল্টারনেটিভ নেই, আর কোনো বিকল্প ছিল না, এবং সেজন্য হি ওয়াজ গেটিং রেডি, এবং সে রেডি হচ্ছে টু লিভ ফর স্কুল, সে স্কুলে যাবে। ফাদার হ্যাড কম্পোজড a long letter. Swami's father had written a long letter, একটা বড় চিঠি লিখেছেন, টু দি হেডমাস্টার। He put it in an envelope and sealed it. এবং Swami's father put it inside an envelope. Envelope মানে হচ্ছে খাম, এটা নাউন ফর্ম, ENVELOPE, এনভেলপ। এনভেলপ হচ্ছে খাম, এটা নাউন, এনভেলপ। এটা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, সেটা আমি পরে বলছি, সেটা আমি আসছি পরে। তাহলে হিজ ফাদার পুট দ্য লেটার ইনসাইড অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে সিল করে দিলেন বাবা। ভালো কথা। আমি বললাম তোমাকে যে এনভেলপ কথাটাকে আমি অ্যাজ ভার্ব ইউজ করা যায় কিনা। প্লিজ রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় এটাকে লিখে রাখো, ENVELOPE হচ্ছে, আবার বলছি ENVELOPE। when it is a noun, যখন এটা নাউন তখন তার মানে খাম, নিশ্চয়ই জানো, যাকে বাংলায় বলে লেফাফা বা খাম। আর আমি এখন বলছি ইটস এ ভার্ব উইদাউট এনি চেঞ্জ, কোনো চেঞ্জ নেই। এনভেলপ একটা ভার্ব ফর্ম, এটা মানে কি লেখো, এনভেলপ মিনস, লেখো ভার্বটা লেখো, টু কাভার। টু কাভার মানে ঢেকে ফেলা, ঢেকে ফেলা, টু কাভার, COVER। আচ্ছা, আরেকটাও হয়, স্ট্রোক দিয়ে লেখো, টু র্যাপ আপ, WRAP, র্যাপ আপ মানে এবারে ঢেকে ফেলা, র্যাপ আপ করা, কভার করা, এনভেলপ। স্বামী asked apprehensively, what have you written, father? The other school, Begram High School. Yes, you joined but late. Thank you. We are reading Unit 2, page number 4. তোমাদের বইতে দেখো, বইটা খোলো, পেজ নাম্বার 4, তোমাদের টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 4। আমরা RK নারায়ণের যে লেখা গল্পটা, মালগুড়ি ডেজের একটা অংশ, সেটা আমরা পড়ছি। আমরা ইতিমধ্যে
তোমাদের সঙ্গে ইউনিট 1 উই হ্যাভ কমপ্লিটেড। আমরা ইউনিট 1টাকে শেষ করেছি। টুডে উই হ্যাভ স্টার্টেড রিডিং ইউনিট 2। স্বামীনাথন স্কুলে যেতে চাইছে না, তার ভাই তার বাবাকে সে বারবার বলেছে যে আমাদের মাস্টারমশাই তিনি স্যামুয়েল, তিনি খুব রাগী। তখন বাবা বললেন, তাহলে তোমরা সেটা হেডমাস্টার মশাইকে বলনি কেন? তখন স্বামী আর একটা পাল্টা জবাব দিচ্ছে যে বাবা জানো তো, আমাদের হেডমাস্টার মশাই, আমাদের মাস্টারমশাই স্যামুয়েলকে খুব ভয় করে, অ্যাফ্রেড অফ হিম। তখন বাবা বললেন, ঠিক আছে আমি বুঝেছি, কিন্তু শোনো, তোমাকে স্কুলে যেতেই হবে, এবং আই এম রাইটিং এ লেটার টু দি হেডমাস্টার, এবং তুমি সেই চিঠিটা ইউ উইল টেক ইট টু দ্য স্কুল, তুমি সেই স্কুলে নিয়ে যাও এবং সেটা গিভ ইট টু দ্য হেডমাস্টার। যাই হোক, তখন বাবা চিঠিটাকে লিখে, একটা বড় চিঠি, লং লেটার, এবং ফাদার পুট ইট ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে দিলেন, এবং সেই চিঠিটাকে স্বামীর হাতে সে দেবে, তিনি দেবেন। তখন স্বামী অ্যাপ্রেহেন্সিভলি, দেখো একটা শব্দ আছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। শব্দটা লেখো তোমাদের খাতায়, গল্প করো না, ডোন্ট বি রেস্টলেস, অ্যাপ্রিহেন্সিভলি লেখো, APREHENSIVELY, অ্যাপ্রিহেন্সিভলি। এটা ব্র্যাকেটে লেখো অ্যাডভার্ব, ADV। এটা অ্যাডভার্বিয়াল ফর্ম কেন? বিকজ LY লি ইজ অ্যাডেড, লিটা যুক্ত আছে অ্যাপ্রিহেন্সিভের সঙ্গে, সেজন্য এটা অ্যাপ্রিহেন্সিভলি। ঠিক আছে, এখন এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। ওকে, আচ্ছা, এর তাহলে অ্যাডজেক্টিভটা হবে কি? LY লিটাকে কাট করো, অমিট করো, তাহলে দেখো বেরিয়ে যাবে, লেখো অ্যাপ্রিহেন্সিভ, APPREHENSIVE, অ্যাপ্রিহেন্সিভ লিখলে, APPREHENSIVE, অ্যাপ্রিহেন্সিভ। এটা অ্যাডজেক্টিভ, লেখো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার লেখো নাউন, ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম লেখো অ্যাপ্রিহেন্ড, APPREHEND, APPREHEND, অ্যাপ্রিহেন্ড, ইট ইজ এ ভার্ব ফর্ম। আচ্ছা, আর একটা আছে নাউন ফর্ম, লেখো অ্যাপ্রিহেনশন, APP, লেখো APPREHENSION, অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন হচ্ছে নাউন। এখন মানেটা কি? আসলে অ্যাপ্রিহেন্ড হচ্ছে ভার্ব, এর মানে লেখো ভয় করা। অ্যাপ্রিহেন্ড মানে ভয় করা, আশঙ্কা করা, লেখো আশঙ্কা করা বা ভয় করা। এর ইংলিশ ওয়ার্ড লেখো টু ফিয়ার, FEAR, টু ফিয়ার, অ্যাপ্রিহেন্সিভলি। ওকে, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা খুব ভয়ে ভয়ে তুমি চিঠি লিখেছো? নাথিং ফর ইউ, বাবা উত্তর দিচ্ছেন। ফাদার রিপ্লাইড, নাথিং ফর ইউ, তোমার জন্য নয়, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তুমি চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে অ্যান্ড তোমার ক্লাসরুমে তুমি ঢুকবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামী আবার জিজ্ঞেস করছে তার বাবাকে, বাবা তুমি কি আমাদের মাস্টারমশাই স্যামুয়েলকে নিয়ে চিঠিতে কিছু লিখেছ? ইয়েস, ফাদার রিপ্লাইড, ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। এখানে একটা নতুন শব্দ পেলাম, লেখো PLENTY, প্লেন্টি, PLENTY, প্লেন্টি মানে লেখো অনেক, প্লেন্টি মিনস অনেক।
এটা নাউন, ব্র্যাকেটে লেখো নাউন, এটার মানে হচ্ছে অনেক। লেখো এ লট অফ, অনেকটা। আর একটা লেখো এ নাম্বার অফ মানে অনেকটা, এ প্লেন্টি অফ থিংস। বাবা তখন বললেন, হ্যাঁ আমি অনেক কিছু লিখেছি। তখন স্বামী জিজ্ঞেস করছে, ফাদার হোয়াট হ্যাজ হি ডান? আচ্ছা বাবা বলো তো, মাস্টারমশাই কি করেছেনটা কি? তখন বাবা উত্তর দিচ্ছেন, এভরিথিং ইজ ইন দ্য লেটার, সব কিছু লেখা আছে চিঠিতে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, চিঠিটা তুমি হেডমাস্টার মশাইকে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, এতক্ষণ ধরে বাবা ছেলে কথা চললো। চিঠিটা নিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে স্বামী ওয়াজ ইন প্যানিক, স্বামী নাথান ওয়াজ ইন প্যানিক অ্যাবাউট দ্য লেটার, অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য লেটার। তার জন্য সে বাবাকে বারবার জিজ্ঞেস করছে, বাবা তুমি চিঠিতে কি লিখেছো? তুমি কি আমাদের মাস্টারমশাই সামুয়েলকে নিয়ে কিছু লিখেছো? মানে হি ওয়াজ ইন প্যানিক। আমার মনে হচ্ছে সে কিছু ভুল কথা, মিথ্যে কথা বলেছে, বাবাকে বানিয়ে বলেছে, অজুহাত দিয়েছে, সেই জন্য ভয়ে আছে। তখন এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা খুব ইন্টারেস্টিং। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল, রাস্তায় যেতে যেতে তা মনে হচ্ছে যে এই পৃথিবীতে স্বামী ইজ দ্য ভেরি 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 ব্যাড বয়, ওয়ার্স্ট বয়। ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ, খুব খারাপ। আমার মতন খারাপ ছেলে আর নেই এই পৃথিবীতে। আমি সব দেখো, EARTH, আর্থ হচ্ছে নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ হবে আর্থলি, LY যোগ করো। না, অ্যাডজেক্টিভ নয়, অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ হবে। লেখো আর্থলি, এটা কিন্তু ব্যতিক্রম, ইট ইজ অ্যান এক্সেপশন, ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ নট অ্যাডভার্ব। যদিও LY ইজ এ মার্ক অফ অ্যাডভার্ব, লি হচ্ছে অ্যাডভার্বের একটা মার্ক, একটা চিহ্ন, ওকে। কিন্তু এখানে লি অ্যাডেড টু আর্থ, বাট ইট ইজ নট অ্যান অ্যাডভার্ব, এটা এক্সেপশন, এগুলোকে বলা হয় ব্যতিক্রম। এখানে আর্থলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। হিজ কনসায়েন্স, সুন্দর শব্দ, কনসায়েন্স, CONSCIENCE, কনসায়েন্স, এর বাংলাটা লেখো বিবেক, বিবেক, কনসায়েন্স, এটা নাউন, এটা নাউন। আর কনসায়েন্স, আর এর অ্যাডজেক্টিভ হবে লেখো কনসাস, CON, হয়েছে, লিখেছো? হ্যালো, লিখছো? CONSCIOUS, ইট ইজ অ্যাডজেক্টিভ। কনসাস মানে বিবেচক, কনসাস সচেতন। এটাকে অ্যাডভার্ব করে দাও, লি অ্যাড করো, কনসাস স্পেলিংটা লেখো, রাইট দ্য স্পেলিং কনসাস, আর অ্যাড করো LY, তাহলে কি হলো? কনসাসলি, কনসাসলি, দিস ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে কি কি পেলাম আমরা? কনসায়েন্স, কনসাস, কনসাসলি, আমরা তিনটে ফর্ম পেলাম। এর মানে বাংলাটা হচ্ছে বিবেক, কিন্তু এটাকে এক্সটেন্ডেড মিনিং আছে, এটাকে একটু আমরা বেশি করে একটু বিস্তারিত অর্থ করতে পারি। অর্থের বিস্তারিত হয় মাঝে মাঝে, মানে এক জায়গায় অর্থ দাঁড়িয়ে থাকে না একটা শব্দের, এটা তোমরা বোঝো। যেহেতু তোমরা স্টুডেন্টস অফ ক্লাস 10 এরপরে হায়ার এডুকেশনে উঠবে, ভাষার এমন একটা ব্যাপার আছে, তোমাদের বলি যে কিছু কিছু ক্ষেত্রে দেয়ার আর সো মেনি ওয়ার্ডস যেটা হ্যাভ নট এ পার্টিকুলার মিনিং। একটা বিশেষ অর্থের মধ্যে ইউ ক্যান নট লিমিট ইউর সেলফ, একটা বিশেষ অর্থের মধ্যে তুমি নিজেকে ওই জায়গাটা আটকে রাখতে পারো না, সে অর্থটা অনেক সময় ইজ এক্সটেন্ডেড।
ক্লিয়ার? সেই অর্থটা মিনিংটাই এক্সটেন্ড। যেমন কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক, আমরা জানি বিবেক, কনসায়েন্স মানে বিবেক। কিন্তু যেই সেটা মানে এটা মানে হচ্ছে বিবেক, মানে তার মানে বুঝতে হবে তোমার সেন্স, কমন সেন্স, সেন্সিবিলিটি। আর যেই বললাম কনসাস, কনসাস মানে সচেতন, তার মানে খুব সেন্সিবল, হি ইজ ভেরি কনসাস স্টুডেন্ট, কনসাস। আবার কনসাসটাকে অ্যাওয়্যার করেও বোঝা যায়। অ্যাওয়্যার মানে মানে জানে এমন, ইন দ্য নো অফ, ইন দ্য নো অফ, কে এন ও ডাব্লিউ, ইন দ্য নলেজ অফ, মানে তার জ্ঞানটা আছে, সে জানে ব্যাপারটা, কনসাস অফ। তাহলে এইগুলোকে বলা হয় তোমার এক্সটেনশন অফ ওয়ার্ড মিনিংস। এটা একটা অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, সে বেঙ্গলি, ইংলিশ, উর্দু ওর স্প্যানিশ ওর ফ্রেঞ্চ, যে কোনো ভাষায় এই ব্যাপারটা থাকে, বলে এক্সটেনশন অফ ওয়ার্ড মিনিংস। এগুলো তোমাদের কানে একটু দিয়ে দিচ্ছি, কারণ যেটুকু কানে থাকে সেটুকুই তোমাদের হবে কি বলবো, প্রফিট, লাভ। কারণ ভাষা এটা তো একটা বিস্তৃত ব্যাপার। এই টেক্সট পড়তে পড়তে আমরা এগুলো আলোচনা করছি, তোমরা কেউ কেউ গল্প করছো, যে আমি দেখতে পাচ্ছি তোমরা কেউ কেউ কিরকম একটা রেস্টলেস, একটা কিরকম আনমাইন্ডফুল আছো, অমনোযোগী, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো তোমাকে ধরতে পারছি না, কিছু করতে পারছি না, যেহেতু হচ্ছে ভার্চুয়াল ক্লাস। কিন্তু বারবার আমি তোমাদের বলছি, যতটুকু ক্লাস হবে প্লিজ বি অ্যাটেন্টিভ, ইট উইল বি ফর ইয়োর গুড, ইট উইল বি ফর ইয়োর প্রফিট। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, কারণ তোমরা এখন একটু চঞ্চল আছো, আমি বুঝতে পারছি। যাই হোক, হিজ কনসায়েন্স বদার্ড হিম, লেখো বদার, এই শব্দটাও নতুন, বিও টিএইচ ই আর, দেখো বিও, লেখো বিও টিএইচ ই আর, বদার। বদার মানে লেখো টু কজ প্রবলেম, টু কজ, টু কজ, সি এ ইউ এস ই, প্রবলেম, সমস্যা তৈরি করা, টু কজ প্রবলেম, বদার, এটা একটা ভার্ব ফর্ম, বদার, বিও টিএইচ ই আর, মানে স্বামীনাথনের যে বিবেক, তার ভেতরের যে চেতনাটা আছে, সেখানে এবার একটু ধাক্কা লেগেছে। সে বাবার সঙ্গে এইভাবে কথা চালাচালি করেছে, স্কুলে যাব না এই অজুহাত দেখিয়ে, নানা রকম মিথ্যে অছিলা অজুহাত, সে এক্সকিউজ সে খাড়া করেছে বাবার সামনে, এবং বাবা তাকে ধরেছে চেপে। বাবা ভীষণ স্ট্রিক্ট ম্যান, মানে বাবা চিঠি লিখেছেন, সেই চিঠি নিয়ে যাচ্ছেন হেডমাস্টার মশাইয়ের কাছে। এবং এখানে স্কুলে যেতে যেতে, স্বামী যেবার স্কুলে যাচ্ছেন, স্বামী স্কুলে অন হিজ ওয়ে টু স্কুল, তখন স্বামীর মনে হচ্ছে যে হোয়াট হ্যাভ আই ডান, আমি যেটা করেছি আমি বোধহয় খুব একটা ঠিক করিনি, ইজ নট রাইট, আমি যেটা করেছি সেটা নট রাইটলি ডান, ঠিক করিনি আমি বাবার সঙ্গে এইভাবে কথা বলে, বা স্কুলে যাওয়ার স্কুলে না যাওয়ার অছিলাতে নানা রকম আমি অজুহাত দেখিয়েছি। এবং স্কুলের মাস্টারমশাই সামুয়েলকে নিয়ে আমি বাবার কাছে মন্তব্য করেছি যে সামুয়েল মাস্টারমশাই খুব রাগী, রগচটা লোক। এগুলো ঠিক হয়নি। যার জন্য প্রত্যেকের মনের মধ্যে একটা সাবকনসিয়াস লেভেলে আমাদের একটা বিবেক আছে, সেই বিবেক ওকে একটু কষ্ট দিচ্ছে, সে বুঝতে পারছে আমি ভুল করেছি। সেজন্য সে নিজে নিজেই বলছে আমি খুব দুষ্টু ছেলে, আমি খুব নোংরা ছেলে, আমি বদমাইশ ছেলে, আমার মতন খারাপ ছেলে পৃথিবীতে আর নেই। সে বলছে ওয়ার্স্ট বয়। এই যে ওয়ার্স্ট শব্দটা, এটা তো সুপারলেটিভ ফর্ম, এটার আবার অপোজিট ওয়ার্ড কি হবে? এনিওয়ান, ক্যান ইউ টেল মি এনিওয়ান ফ্রম এনি স্কুল? হ্যাভ ইউ মাইক্রোফোন উইথ ইউ? নো। হ্যাভ ইউ মাইক্রোফোন উইথ ইউ? নো। আই থিঙ্ক তোমাদের কাছে কোনো মাইক্রোফোন আছে কি? না বোধ হয়। যদি থাকে বলো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অর অ্যান্টোনিম অফ ওয়ার্স্ট? ওই যে ওয়ার্স্ট বয় বলছি, ওয়ার্স্টের অপোজিট কি হবে ওয়ার্ডটা? কেউ বলতে পারবে? বেরগ্রামকে জিজ্ঞেস করছি, স্যার শ্রীরামপুরকে। ওয়ার্থলেস। ওয়ার্থ, না না না, ওয়ার্স্টের আমি বলছি ওয়ার্স্ট, ডাব্লিউ ও আর এস টি, হলো না, হলো না, ওয়ার্থলেস হবে না? না না, সেটা যদি ওয়ার্থ থাকতো, ডাব্লিউ ও আর টি এইচ, এখানে তো ওয়ার্থ নয়, ওয়ার্স্ট। এনিওয়ান, এনি আদার ওয়ান? নো। তাহলে আমি বলে দিই, হ্যাঁ, লেট মি টেল ইউ, বেস্ট,
ওয়ার্স্টের অপোজিট ওয়ার্ড হবে বেস্ট। ওয়ার্স্ট শব্দটা এসছে ব্যাড থেকে, তেমনি বেস্ট শব্দটা এসছে গুড থেকে। গুড অ্যান্ড ব্যাড, তাই তো, সেজন্য বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট। অ্যাম আই রাইট? অ্যাম আই ক্লিয়ার টু ইউ? ওকে, বুঝতে পারছো তো? বেশ, তারপর দেখো, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। খুব সুন্দর। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, শিওরটা যেমন অ্যাডজেক্টিভ, এর অপোজিট ওয়ার্ড কি হবে? আনশিওর, তাই তো, UNSURE। আর শিওরের মিনিং হবে কি? নিয়ারেস্ট মিনিং সার্টেন। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকিউরেট? অ্যাকিউরেট মানে রাইট, রাইট, প্রপার, PROPER। এর অপোজিট ওয়ার্ড হবে ইনঅ্যাকিউরেট, INACCURATE। অপোজিট ওয়ার্ড ইনঅ্যাকিউরেট, IN অ্যাড করো, এটা নেগেটিভ প্রেফিক্স, IN, IN, IN অ্যাড করো, ইনঅ্যাকিউরেট, এটা নেগেটিভ প্রেফিক্স, ইনঅ্যাকিউরেট। ওকে, তার অ্যাকিউরেটটাকে যদি আমি এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাকিউরেট হলো, তারপরে অ্যাকিউরেটলি হতে পারে অ্যাডভার্ব, আবার অ্যাকিউরেসি হতে পারে নাউন। এটা এটা একটু খিটিমিটি শব্দ, লিখে নিতে পারো, ACCURACY। আবার বলছি, ACCURACY, অ্যাকিউরেসি। তাহলে স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর, মানে স্বামী খুব নিশ্চিত হতে পারছে না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, মানে স্যামুয়েল তাদের মাস্টারমশাইকে নিয়ে বাবাকে যে খবরটা দিয়েছে, আমাদের মাস্টারমশাই স্যামুয়েল খুব রাগী বদমেজাজি মানুষ, এটা ঠিক হলো না বেঠিক হলো, এটা স্বামী ক্যান নট ডিটারমাইন, ক্যান নট ডিসাইড, বুঝতে পারছে না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। খুব সুন্দর শব্দ, খুব সুন্দর এক্সপ্রেশন R.K. নারায়ণের। তখন স্বামীর মনে হলো যে কি জানি, আই হ্যাভ মিক্সড আপ, মানে মিক্সড আপ মানে কি? কম্বাইন, মানে আমি গুলিয়ে ফেলেছি, আমি গুলিয়ে তালগোল পাকিয়ে ফেলেছি। মিক্স আপ মানে এখানে তালগোল পাকানো। আই হ্যাভ কম্পাউন্ডেড, আই হ্যাভ মেসড আপ, MESHED, মেসড আপ মানে গোলমাল করে ফেলা, তালগোল পাকানো। হোয়াট? দ্য রিয়েল, যেটা বাস্তব, আর যেটা ইম্যাজিন, যেটা কাল্পনিক। এখানে রিয়েল শব্দটা অ্যাডজেক্টিভ। দেখো, একটার থেকে আমি আরেকটা চলে যাচ্ছি, একটু তোমাকে কিন্তু এগুলোকে বুঝতে হবে। রিয়েলটা অ্যাডজেক্টিভ, নাউন হবে রিয়েলিটি, REALITY, তাই তো, রিয়েলিটি। আবার দেখো, রিয়েলিটি, আবার যদি তুমি অ্যাডভার্ব করো, রিয়েলি, REALLY, লি যোগ করলাম, তাহলে ইমাজিন মানে কল্পনা করা। তোমরা জানো ইমাজিন হচ্ছে কল্পনা করা, এটা ভার্ব। আর যদি নাউন করো ইমাজিনেশন, আর যদি অ্যাডজেক্টিভ করো ইমাজিনেটিভ। যাক, আমরা এখানে থামলাম আজকে, কারণ তোমাদের ক্লাস অলমোস্ট ওভার, কারণ তোমরা ইউ আর টু গো টু নেক্সট ক্লাস। ইমাজিন এখানে ভার্ব, ইমাজিনেশন হচ্ছে নাউন, ইমাজিনেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইমাজিন মানে কল্পনা করা, আর রিয়েল হচ্ছে যেটা বাস্তব, এটা। আর সেটা অবাস্তব হলে কি হবে? আনরিয়েল। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বললাম। তাহলে স্বামী একটা মানসিক সংকটে আছে, ও মনের মধ্যে কতগুলো ভাবনা কাজ করছে যে ঠিক না ঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ। লেট আস ওয়েট ফর আওয়ার নেক্সট ক্লাস ইন নেক্সট উইক অন থার্সডে। থ্যাংক ইউ।